নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এটা সাপ্তাহিক রাশিফলের ভিডিও, অর্থাৎ এই সপ্তাহ কী যাবে, কী হবে, কিভাবে চলতে পারেন তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করব। তো আমি প্রত্যেকটা দিন বলি, চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে, প্রত্যেক দিন আসে। আর ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে যোগাযোগ রাখবেন। তাহলে চলুন শুরু করছি। সাপ্তাহিকের 3টে পার্ট। প্রথম পার্ট রবিবার, ইনফরমেশানগুলো। সেকেন্ড পার্ট সাপ্তাহিক। থার্ড পার্ট 3 নম্বর পার্ট একটু গল্পগুজব আলোচনা থাকে। সেইভাবেই সেইভাবেই শুরু করব। তাহলে চলুন শুরু করছি। কালকের দিন সানডে 9 মার্চ 2025 রবিবার। তো রবিবারের দিনের যে ইনফরমেশানগুলো রয়েছে সেগুলো একটু শেয়ার করে দিই। কালকে মিথুন রাশি, কালকে পুনর্বসু নক্ষত্র, শুক্লপক্ষ, একাদশী তিথি, সৌভাগ্য যোগ চলবে। খুব ভালো যোগ, ভীষণ ভালো যোগ, সৌভাগ্য যোগ চলছে। খারাপ সময়টা 11টা 40 থেকে 1টা 10। এই টাইমটা কালকের দিনে একটু গন্ডগোলের সময়, এটা একটু দেখবেন। ভালো সময় দুটো হচ্ছে কালকের দিনে বা কালকের দিনে চলার ক্ষেত্রে। প্রথমটা হচ্ছে 8টা 20 থেকে 11টা 5। 2 নম্বর সময়টা হচ্ছে 3টে প্রায় 30 এখান থেকে পৌনে 7টা, মানে 6টা 45 48 পর্যন্ত, 45 ধরে নিন। তো এই দুটো সময়কে আমরা কালকে কাজে লাগাতে পারি ভালো কাজকর্মের জন্য। অবশ্যই কালকের দিনে আমরা সূর্যদেবকে ডাকছি, সূর্য প্রণাম করছি, দিনটা বা দিনের কাজগুলো শুরু করছি। এক্সপেক্টেড তাতে বেটার হবে বা বেটার ফল পাবো। যে নক্ষত্রগুলো কালকে ভালো ফল পাচ্ছেন, নক্ষত্রের মানুষগুলো: কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, উত্তর ফাল্গুনী, চিত্রা, অনুরাধা, চিত্রার পর অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ, রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো, জাতক জাতিকারা, আশা করতে পারি আশা করবো আগামীকালকের দিনে পজিটিভ বা ভালো রেজাল্ট পাচ্ছেন, ভালো ফলগুলো পাচ্ছেন। তো কালকের দিনে শুভ অশুভ সময় বললাম, এবং কালকের দিনের এবার চলুন সংখ্যায় ও কালারটা একটু বলে নেওয়া যাক, কারণ এটা আপনারা বহুজন ফলো করেন, বহুজন এটাকে ধরেন বা মানেন। তো শুরু করছি। মেষ আগামীকালকে অরেঞ্জ ইয়েলো 9, বৃষ সাদা 3, মিথুন সবুজ 2, কর্কট সাদা 5, সিংহ লাল 1, কন্যা হালকা সবুজ টাইপগুলো কালকের দিনে 7, তুলা আগামীকালকের দিনে আকাশি বা ওই ধরনের কালারগুলো কালকের দিনে 3, বৃশ্চিক হলুদ 9, ধনু লাল 1, মকর 4 হালকা সবুজ টাইপ কাজগুলো চলতে পারে। কুম্ভ রাশি আগামীকালকে হালকা নীল আকাশি, এগুলো ভালো হচ্ছে বা ভালো ফল দিচ্ছে, ভালো ফল দেবে। মিন লাল এবং 3 ব্যবহার করুন, আমার মনে হয় তাতে আপনারা বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো পাবেন। তাহলে বন্ধুরা চলুন সাপ্তাহিকটা শুরু করছি, অর্থাৎ এই সপ্তাহ কেমন যাবে, কি হতে পারে একটা আলোচনা বা একটা পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টা করি। দেখুন, প্রথমত যেটা চাপের জায়গা, প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির কিন্তু হেলথগুলো খুব একটা ভালো যাচ্ছে না এই সপ্তাহে। হেলথ খুব একটা ভালো নয়, খুব একটা ভালোর দিকে যাচ্ছে না। ফ্যামিলি হেলথটাও চলতে পারে, বাট আমার হেলথ আমাকে নজর রাখতে হচ্ছে। অর্থনৈতিকভাবে স্থিরতা এবং অর্থের প্রবাহ বা ফ্লো ভালো হচ্ছে। অর্থনৈতিক যে চাপগুলো ছিল বা যে ট্রেসগুলো ছিল সেগুলো কিন্তু কম বেশি মিটছে, ক্যাশ ফ্লো এবং প্রাপ্তি যোগ তৈরি করছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল বন্ধুরা দেখে একটু সাবধানে। আপনাদের মধ্যে একটা কনফিউশন আছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল সাবধানে বলতে কি? আরে সাবধানে বলতে ধরুন আপনি পুরী যাচ্ছেন, ধরুন, তাহলে হোটেল বুকিংটা ঠিকঠাক হয়েছে কিনা, ট্রেনের টিকিটটা ঠিকঠাক কাটা আছে কিনা, পার্সটা ঠিক নিয়েছি কিনা, এটিএম কার্ডটা নিয়েছি কিনা, যেগুলো একটু দেখে নেওয়ার। বা হয়তো 7টায় হাওড়া স্টেশনে ট্রেন দিচ্ছে, আমি একটু চেষ্টা করি না 6টার মধ্যে ঢুকে যাওয়ার, এইগুলো একটু দেখে এগোনোটা বেটার। কিন্তু বন্ধুরা এ সপ্তাহে জব লাইফ বা চাকরি জীবন ভীষণ ভালো রেজাল্ট দিতে পারে।
নিচুতলা থেকে কাজ করবেন, একদম প্রবলেমের গোড়া থেকে কাজ করবেন। যে কোনো সমস্যা, যে কোনো প্রবলেম বা যে কোনো টেনশান এ সপ্তাহে কিন্তু খতম হতে পারে। ভীষণ ভালো পজিটিভ রেজাল্ট, এবং এ সপ্তাহকে টার্গেট করা উচিত কিছু অ্যাচিভ করা বা কিছু অ্যাচিভমেন্টের জন্য। আমার মনে হয় টার্গেট করা বা টার্গেট নেওয়াটা একটু ভালো হবে বা পজিটিভ রেজাল্ট দেবে। আপনি যখন মেসের মানুষ হচ্ছেন, বিজনেস মোটামুটি চলছে, খুব খুব স্টেবল বা খুব ভালো হচ্ছে না, মোটামুটি চলছে। কিন্তু বন্ধুরা, এটা বলতে পারি আপনি যখন মেসের মানুষ, চাকরি ক্ষেত্র অত্যন্ত ভালো, চাকরি লাইফ অত্যন্ত ভালো, অনেকটা বেটার, নতুন অপরচুনিটি ক্যান বি ক্রিয়েট হতে পারে। দাম্পত্য জীবনে স্থিরতা, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক স্টেবল থাকছে, ভালোর দিকে যাচ্ছে। যাদের অশান্তি, ঝঞ্ঝাট, গণ্ডগোল চলছে, বেটার হবে, বেটার ফল দেবে। লাভ লাইফ কিন্তু ভোগাচ্ছে, প্রেমিক প্রেমিকারা একটু সতর্ক বা সাবধানী হওয়া উচিত। আইনত ঝুট ঝামেলা বেটার ফল দিচ্ছে, আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা বেটার ফল দিচ্ছে। সন্তান সুখ অ্যাভারেজ, বরং আপনাকে আরও বেশি সন্তান বা সন্তানের দিক লক্ষ্য রাখা, নজর রাখা উচিত হবে। ফ্যামিলি লাইফ, ভাই বোন, বাবা মা, পারিবারিক জীবন স্থিরতা থাকছে, ইনক্লুডিং হাউসওয়াইফ। এই যে স্টেবিলিটির জায়গাগুলো পাবেন। এডুকেশান, বিদ্যা বা শিক্ষার জায়গা খেয়াল রাখতে হবে, মনোযোগ বাড়াতে হবে। গড়পড়তা রেজাল্ট হচ্ছে, বরং প্রবলেম আছে বলতে পারি, লক্ষ্য রাখবেন। মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র মেষ রাশি যখন, গুপ্ত শত্রুতা কিন্তু থাকবে। ভরণী নক্ষত্র, কিছু লোকজন থেকে সাবধান। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা এ সপ্তাহে প্রভাবিত হয়ে যেতে পারেন খুব খুব সহজে মানুষজনের দ্বারা, বা এটা লক্ষ্য রাখবেন। বৃষ রাশির হেলথ সেগমেন্টটা যথেষ্ট ভালো, এবং সত্যি মানে বৃষ রাশির পরিবারেরও হেলথ ভালো হবে। মানে আমি এবং আমার ফ্যামিলি, বাবা মা বা এজের, তাদের হেলথ কিন্তু ভালো হচ্ছে। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল হচ্ছে। যাদের অর্থের কষ্ট, অর্থনৈতিক চাপ বা সংকট, বেটার রেজাল্ট পেতে পারেন। তো আপনি যখন বৃষ, অর্থনৈতিক ব্যাপারে অনেকটা ভালো, অনেকটা পজিটিভ রেজাল্ট হতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো একটু দেখে, বা ট্রাভেল ব্যাপারগুলো একটু সাবধানে, একটু বুঝে। বন্ধুরা, এ সপ্তাহে কর্মক্ষেত্র কিন্তু ভোগাতে চলেছে, এবং এ সপ্তাহে কর্ম বা কর্মের ব্যাপারে কম বেশি প্রেশার, আজে বাজে কাজকর্ম, অফিস সিনিয়র ম্যানেজমেন্ট আপনাকে একটু প্রেসারে রাখা, বা একটু চাপে রাখা, একটু টেনশানে রাখা, এই জায়গা বা এই দিকগুলো কিন্তু থেকে যাচ্ছে। কোনো না কোনোভাবে বৃষ রাশি চাকরিগত দিক, এবং এক্ষেত্রে চাকরি ক্ষেত্রে লাভ পুরো মাত্রায় সাপোর্ট করছে না, ইনক্লুডিং বিজনেস এ সপ্তাহে খুব একটা ভালো নয়। তো বন্ধুরা, চাকরি ক্ষেত্র সাবধানে, ভুলভাল কাজকর্ম, অবাঞ্ছিত ঝামেলা, বদনাম আসার চান্সেস থাকবে, এটা কিন্তু লক্ষ্য রাখছেন। বৃষ রাশি, এ সপ্তাহে বৃষ রাশির মানুষজনদের দাম্পত্য জীবন কিছুটা স্টেবল, কিছুটা হলেও ভালো হবে। অশান্তি চলছে, ঝুট ঝামেলা চলছে, প্রবলেম চলছে, ভালোর দিকে যাচ্ছে। লাভ লাইফ ভালো হচ্ছে, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট বা ভালো ফল পাচ্ছেন। লিগাল ব্যাপার থেকে সাবধান, আইন আদালত পুলিশি ঝামেলা সাবধান। সন্তানের শরীর, সন্তান সুখ আশাবাদী, ভালো রেজাল্ট পাবেন। ফ্যামিলি লাইফ ভালো হচ্ছে, বাবা মা, ভাই বোন বা পারিবারিক জীবন স্টেবল থাকছে। বিদ্যা বা শিক্ষার জায়গা কিন্তু বন্ধুরা খুব একটা ভালো নয়। তো এডুকেশনের দিক বা জায়গা আপনাকে নজর রাখতে হচ্ছে। বৃষ কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে আপনি চেষ্টা করবেন আজে বাজে লোকজনদের সঙ্গ ত্যাগ করার। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু গোপনীয়তা, একটু প্রাইভেসি মেনটেন করা উচিত। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা টাকার ব্যাপারে, টাকা রিলেটেড কোনো ডিলের ব্যাপারে সামলে সতর্ক থেকে চলা উচিত হবে। এই সপ্তাহ নেক্সট রাশি মিথুন রাশি, মিথুনের জন্য খুব গুরুত্বপূর্ণ সপ্তাহ হতে চলেছে, এবং সবচেয়ে বড় কথা, ভীষণ দায়িত্ব বা গুরু দায়িত্ব পালনের জায়গা কিন্তু আমি চাকরি ক্ষেত্রে পাচ্ছি। খুব ভাইটাল কাজ, খুব গুরুত্বপূর্ণ কাজ, এবং ভ্যালু অ্যাড করার জায়গা রয়েছে। কোনো না কোনোভাবে ভ্যালু ক্রিয়েট করা যাবে, তৈরি করা যাবে, এবং আমি ভাই একটা মানুষ, আমার কিছু পার্টস আছে, বুঝিয়ে দিতে পারবেন। সো গুরুত্বপূর্ণ সপ্তাহ, এনার্জি লাগান, এনার্জি নিন এবং চলুন। ইভেন বিজনেস পার্ট যথেষ্ট ভালো হচ্ছে বা যথেষ্ট ভালোর দিকে যাবে এই সপ্তাহ মিথুনের জাতক বা জাতিকাদের জন্য। তো চাকরি ক্ষেত্রে দায়িত্ব নেওয়া,
উপর লেভেলের সাথে কন্ট্যাক্টস বিল্ড করা, পজিটিভ কাজকর্ম, দৈব সাপোর্ট করছে, ডেস্টিনি বা দৈব সাপোর্ট করবে। ফাইন্যান্সিয়াল দিক অ্যাভারেজ চলছে, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো, প্রত্যেকটা মেম্বারের শরীর ভালো হওয়ার কথা, প্রত্যেকটা মেম্বার, আমি, আমার বাবা মা ভাই বোন প্রত্যেকটা জনের হেলথ কিন্তু ভালো হওয়ার কথা। বন্ধুরা, দাম্পত্য একটু সাবধানে চলবেন। হাজব্যান্ড ওয়াইফের জায়গা অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে, হ্যাঁ, এটা একটু সাবধানে চলবেন। লাভ লাইফটা ভালো হচ্ছে, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট, ভালো ফল পাবেন। লিগাল ব্যাপার স্যাপার, আইন আদালত, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি ভালো, ডেস্টিনিটা সাপোর্ট করবে। পারিবারিক বিবাদ, ভাই মন জ্ঞাতি, এই যে বিবাদ বা এই যে অশান্তি মিটবে, ডেফিনেটলি মিটবে। অবাধ্য সন্তান গণ্ডগোল পাকাতে পারে। বিদ্যায় কিন্তু সাফল্য, স্টুডেন্টরা, পরীক্ষা চলছে, বহু স্টুডেন্ট, বহু ছাত্রছাত্রীর পরীক্ষা চলছে, তো স্টুডেন্টরা আরও বেশি করে পড়াশোনায় মনোযোগী হন, এডুকেশন ভালোর দিকে যাচ্ছে বা ভালোর দিকে চলছে। তো মিথুন রাশি, মৃগশিরা নক্ষত্র, সেলফ কনফিডেন্সটার দরকার। আদ্রা নক্ষত্র, কর্তৃত্ব করতে হবে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু মিষ্টিমুখ হতে হবে, বাস এইটুকু। মিথুন রাশির কিছু মানুষ আছে না, একদম ক্যাটকেটে, ওই খড়খড় করে বলে দিলেন, ওটা চলবে না, একটু মিষ্টিমুখ হতে হবে, এটা দেখতে হবে। নেক্সট রাশি কর্কট। কর্কট সপ্তাহ ভালো হচ্ছে, কিন্তু কর্কট হেলথ ইস্যু হচ্ছে একটা। আমি, আমার ফ্যামিলি, আমার বাবা, আমার মা, বাবা, বিশেষত গুরুজন, শরীর সাবধান। অর্থনৈতিকভাবে স্থিরতা আসছে, ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, অর্থ বা অর্থনৈতিক দিক যথেষ্ট ভালো হবে, পাওনা টাকা উদ্ধার হতে পারে, কোনো জায়গা থেকে পাবেন, প্রাপ্তিযোগ তৈরি করছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল বেগ দেবে, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো সাবধানে দেখে বুঝে সামলে যাওয়া উচিত হবে, এটা ঘটনা। লাক কিন্তু সাপোর্ট করছে, যে কোনো ঝামেলা মিটবে, ট্রেস খতম হবে, এবং মার্কেটিং স্ট্র্যাটেজি, মার্কেটিং বা মার্কেটিংয়ের জায়গা, প্রমোশনের জায়গা, নিজের উন্নতি সাধিত করার জায়গা যথেষ্ট ভালো। দায়িত্ব নিয়ে কাজ করা যায়, অনেকের সাথে ডিল করা যায়, অনেক জনের সাথে চলা যায়, এবং কম্পিটিশানে কম্পিট করতে পারছেন। সবচেয়ে বড় কথা, পেন্ডিং প্রবলেম, গুরুত্ব বা কোনো ঝামেলা, কর্মক্ষেত্রে কোনো কোনো বিশেষ দায়িত্ব, কোনো টেনশান, কোনো ট্রেস, এগুলো কিন্তু খতম হচ্ছে। এটা সবচেয়ে বড় ব্যাপার আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তো বন্ধুরা, অত্যন্ত স্টেবল, বিজনেস পার্ট ঠিকঠাক, ব্যবসায়ীরা, বিজনেস করা মানুষজনরা ভালো রেজাল্ট পাচ্ছেন, এবং ব্যবসা কিন্তু বাড়তে পারে, বাড়বে। দাম্পত্য জীবনে অস্থিরতা, অশান্তি, এবং পারিবারিক জীবনেও এই অশান্তির এফেক্ট পড়বে, যেটা না আপনার পার্সোনাল লাইফ, আপনার কাজকর্ম, এগুলোর ওপর এফেক্ট দেয়, এটা লক্ষ্য রাখবেন। যদি দেখুন হাজব্যান্ড ওয়াইফের অশান্তি, থোড়ি কাজ ভালো হবে, পারিবারিক অশান্তি, কাজ ভালো হবে, কিন্তু কাজ ভালো করার সপ্তাহ, টেনশান নেওয়ার সপ্তাহ, টেনশান ক্লিয়ার করার সপ্তাহ, ডেস্টিনি সাপোর্ট করছে, তো এই ব্যাপারগুলোকে সাবধান। প্রেমিক প্রেমিকারা চুটিয়ে আনন্দ করুন, দোল খেলুন, হোলি উৎসব করুন, কোনো অসুবিধা নেই। লিগাল ঠিক আছে, কোনো চাপ নেই। সন্তান সুখ ভালো, এডুকেশান ভোগাচ্ছে। বিদ্যা বা বিদ্যার্থীরা, স্টুডেন্টরা এ সপ্তাহে কিন্তু খুব একটা ভালো আপ টু দ্য মার্ক হচ্ছে না, এডুকেশানে একটা ডামাডোল চলছে, অসুবিধা চলছে। তো কর্কট পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে অহেতুক ফালতু ঝামেলায় জড়িয়ে যাওয়ার একটা চান্সেস রয়েছে। পুষ্যা নক্ষত্রের মানুষজন, লোকজন না রং দেখাবে, দোল খেলার সপ্তাহ তো, হোলি আছে, লোকজন একটু রংটা দেখাবে, কত সুন্দর দেখতে না দেখতে। আচ্ছা, এটা খেয়াল রাখবেন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কিছু লোক মিছরির ছুরি চালাবে, তো ছুরি থেকে সাবধান, এটা ব্যাপার। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, আমি এক্সপেক্ট করছি সিংহের হেলথ, সিংহের স্বাস্থ্য ভালোর দিকে যাচ্ছে, কিন্তু এবং বাবা মার হেলথ ভালোর দিকে যাবে। টাকার চাপ বেড়ে যেতে পারে, ফাইন্যান্সিয়াল দিক, ফাইন্যান্সিয়াল গ্রোথ খুব একটা ভালো নয়, এবং অর্থনৈতিকভাবে অস্থিরতা, অর্থনৈতিক কোনো সমস্যা, জটিলতা বাড়তে চলেছে। ভ্রমণে সাফল্য, তো যদি কোনো ট্যুর বা ট্রাভেলের ব্যাপার থাকে সেটা এক্সপেক্টেড সাকসেস দিচ্ছে। কর্মক্ষেত্রে খুব একটা ভালো কিন্তু রেজাল্ট হচ্ছে না, কর্মক্ষেত্রে চাপ বাড়ছে, এটা কিন্তু খেয়াল রাখুন, এবং কর্মক্ষেত্রে অবাঞ্ছিত শত্রুতা হওয়ার চান্স রয়েছে। অবাঞ্ছিত শত্রুতা, ফালতু শত্রুতা, কোনো না কোনোভাবে আপনাকে প্রবলেমে জড়ানো হচ্ছে, এবং দায় আপনার ওপর ছেড়ে দেওয়া, আপনার ওপর ফেলে দেওয়া, এই জায়গাটা কিন্তু চলছে, এই জায়গাটা কিন্তু চলবে। তো খুব ভালো রেজাল্ট চাকরিওয়ালা মানুষগুলো পাবেন না, ডেস্টিনি সাপোর্ট করছে না। যদিও এটা এক্সপেক্ট করতে পারি, বিজনেসটা ভালো হচ্ছে,
হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা কিছুটা হলেও ভালো হবে বা সাপোর্টটা থাকছে। আপনি যখন সিংহের মানুষ, লাভ লাইফটা ভালো নয়, প্রেম সংক্রান্ত বিষয় ভালো নয়, পারিবারিক জীবন মোট কথা চলছে বলতে পারি। হাউস ওয়াইফ হলে একটু প্রবলেম পাবেন, বাট নট মোর দ্যান ইট। এর থেকে বেশি বা এর থেকে বড় কিছু জায়গা নেই। তো চাকরির চাপ, চাকরি ক্ষেত্রে চাপ, দায়িত্ব, টেনশন, স্ট্রেস কিন্তু থেকে যাচ্ছে। আইন আদালত, পুলিশি ঝামেলা, লিগাল ব্যাপার স্যাপার যথেষ্ট ভালো ভালো। সন্তান সুখ ভালো, এবং বন্ধুরা সন্তানের শরীর, সন্তানের স্বাস্থ্য বা আপনার সাথে আপনার বাচ্চার বন্ডিং ভালো হবে। এডুকেশান ঠিকঠাক, এবং এডুকেশানের জায়গাকে আরও বেটার করা যায়। তো চাকরির জায়গায় রিস্ক নেবেন না, দেখে শুনে চলবেন, মানুষজনদের সাথে বুঝে শুনে ডিল করবেন বা বুঝে শুনে চলবেন, মানে এগোবেন। আমার মনে হয় সেটা বেটার হবে বা বেটার ফল দেবে আপনি সিংহের মানুষ হলে। সিংহ রাশি মঘা নক্ষত্র কারুর ব্যাপারে না থাকাটাই ভালো। সিংহ রাশি পূর্ব ফাল্গুনী নক্ষত্র, ওপরতলার লোকজনদের থেকে সাবধান। উত্তর ফাল্গুনী নক্ষত্র কোনো পেন্ডিং প্রবলেম, বড় চাপ তৈরি করে দিতে পারে, এটা একটু খেয়াল রাখছেন। নেক্সট রাশি কন্যা। কন্যার ক্ষেত্রে দৌড়ঝাঁপের সপ্তাহ হতে চলেছে, মূলত শরীর নিয়ে, এবং যদি বাড়ির কেউ অসুস্থ থেকে থাকেন তাদের শরীর নিয়ে। তো আপনি এবং আপনার পরিবারের স্বাস্থ্য কিন্তু লক্ষ্য রাখুন। কোনো না কোনোভাবে লক্ষ্য করা যায় মেডিকেল এক্সপেন্স বাড়া, অর্থনৈতিক চাপ বা প্রেশার বাড়া, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এটা কিন্তু কন্যার ক্ষেত্রে নজর রাখতে হচ্ছে। কন্যা রাশির অর্থনৈতিক দিক ভালো, অর্থের ফ্লো বা ক্যাশ ফ্লো, টাকা পয়সার প্রেসার, চাপ এক্সপেক্টেড, এটা এমন কিছু প্রবলেম দিচ্ছে বা দেবে বলতে পারছি না। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, এবং ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো ফল দিতে পারে। কর্মক্ষেত্র গুছিয়ে কাজ করতে বলছি এ সপ্তাহ, বড় কাজ করতে বলছি এবং বড় টার্গেট নিয়ে কাজ করতে বলছি। দেখুন, এক তো হচ্ছে হেলথটা একটা প্রবলেম বলতে পারি, কিন্তু একটা ফ্লো মেনটেন হচ্ছে, বড় দায়িত্ব পালন, ভ্যালুয়েবল দায়িত্ব পালন, গুছিয়ে কাজ করা, তাড়াহুড়ো না করা, ধীর স্থিরভাবে চলা, এটা বেটার। যত তাড়াহুড়ো করবেন, যত তাড়াহুড়োর মতো ব্যাপার স্যাপারে ঢুকবেন, আপনাকে কিন্তু ভোগাবে। বিজনেস ভালো হচ্ছে, তো ধীর এবং স্থির থাকুন, রিল্যাক্সে চলুন, আরামসে চলছে, এই জায়গাটা বলতে পারি। আপনি যখন কন্যার মানুষ বা কন্যার জাতক জাতিকা হচ্ছেন, দাম্পত্য জীবনে ভুগবেন। দাম্পত্য জীবন অস্থিরতা, কিছু ক্ষেত্রে অসুস্থতা বলতে পারি, রিলেশনশিপ ক্রাইসিস বলতে পারি, এটা চাপের। প্রেমিক প্রেমিকারা লাভ লাইফ যথেষ্ট ভালো হচ্ছে বা প্রেম সংক্রান্ত বিষয়ে সাফল্য এক্সপেক্টেড। লিগাল ব্যাপার স্যাপার ঠিকঠাক, এবং পরিবারের সাপোর্ট কিছুটা পাবেন, ইদার ফাদার, প্যারেন্টস অর ভাই বোন বা হাউস ওয়াইফ হলেও এদের সঙ্গে একটা বন্ডিং ভালো চলছে, কিন্তু হাজব্যান্ড ওয়াইফের জায়গায় গিয়ে একটা অসুস্থতা, অশান্তি। কিন্তু আমি বলবো দৈব সাপোর্ট করছে, ধীরে সুস্থে চলবেন, ধিমে তালে চলবেন, আস্তে আস্তে সিদ্ধান্তগুলো নেবেন, সেটা বেটার হবে। সন্তান সুখ ভালো, এডুকেশন কিন্তু মন্দার দিকে যাচ্ছে। ছাত্রছাত্রীরা বা পড়াশোনা করা ছেলে মেয়েগুলো আরও লক্ষ্য রাখবেন বা আরও নজর রেখে চলবেন। আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, তো কন্যা রাশি উত্তর ফাল্গুনী নক্ষত্র, উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে এ সপ্তাহে আমি বলবো কোনো কোনো বড় ঝুট ঝামেলা, কোনো বড় টেনশন, এটা ক্লিয়ার হতে পারে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো বদনাম খেতে পারেন। চিত্রা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে গুরুস্থানীয় ব্যক্তিদের সাপোর্ট নিন, বেটার ফল পাবেন। নেক্সট রাশি তুলা, পরের রাশি হচ্ছে তুলা। তুলা রাশি ক্যালকুলেটেড রিস্ক নেওয়ার সপ্তাহ, এবং তুলা রাশির মানুষজনদের ক্ষেত্রে এ সপ্তাহ পারলে কাজ গুছিয়ে নেবেন, কাজ করে নেওয়ার ব্যবস্থা করবেন, কারণ এ সপ্তাহে বহু কাজ এগোবে তুলা রাশির। ইভেন শুধু তাই নয়, বিজনেস এগোবে। তো যারা চাকরিতেও আছেন, বিজনেস করতে হয়, মানে চাকরি ওই বিজনেস করতে হয় বলতে কি, সেলস বা মার্কেটিং, গুছিয়ে নেওয়ার সপ্তাহ, রিস্ক নেওয়ার সপ্তাহ। ধরুন আমি ধরতে পারি দোলের দিন ছুটি হতে পারে বা এগুলো হতে পারে, কিন্তু 4 দিনে 6 দিনের কাজ করবেন, এই লেভেল হচ্ছে। ফাইন্যান্সিয়াল দিক কিন্তু ভালোর দিকে যাচ্ছে, হেলথ অ্যাভারেজ থাকবে। বন্ধুরা, তুলা রাশির জাতক বা জাতিকাদের পরিবারের হেলথ ভালো, সন্তানের হেলথ ভালো, আমার পরিবারের হেলথ ভালো। আপনার হেলথটা একটু লক্ষ্য রাখবেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে,
অনেকে তো এই দোল ফোল এগুলোতে তো অনেক জায়গায় বেড়াতে ফেরাতে যান, এগুলো যেতে পারেন, অসুবিধা নেই। কিন্তু ক্যালকুলেটেড রিস্ক নেবেন, ভালো কাজ করবেন, দায়িত্ব নিয়ে কাজ করবেন। কিছু টেনশান, কিছু ঝুট ঝামেলা ডেফিনেটলি থাকবে, কিন্তু সেই টেনশান, সেই স্ট্রেস, সেই চাপ আমার মনে হয় আপনি যখন তুলার মানুষ আপনি ক্লিয়ার করতে পারছেন। ইভেন বিজনেস ভালো হচ্ছে, হতেই হবে, হতেই হবে, মাস্ট। তো দেখুন, দাম্পত্য জীবনে খুচরো অশান্তি চলছে চলছে এবং সেটা পারিবারিক ক্ষেত্রেও হতে পারে, বাবা মা হতে পারেন, ভাই বোন হতে পারেন, এই প্রেশার কিন্তু থেকে যাবে। হাউসওয়াইফ হলে একটু সতর্কতা অবলম্বন জরুরি। দৈব সাপোর্ট করবে তুলার ক্ষেত্রে। লাভ লাইফ ভালো, প্রেম হবে এবং প্রেমের সপ্তাহ বাঙালিদের, তো প্রেম হোক, অসুবিধা নেই। আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা বেটার ফল দিচ্ছে, নো ইস্যু, নো প্রবলেম। সন্তান নিয়ে একটা দুশ্চিন্তার জায়গা বা যোগ কিন্তু থেকে যাচ্ছে, বিশেষত বাচ্চাগুলোর অ্যাক্টিভিটিস, তাদের চালচলন, বাচনভঙ্গি বা কোনো না কোনোভাবে এটা প্রবলেম দিচ্ছে। এডুকেশন ভালো হবে, তুলার শিক্ষা বা বিদ্যার জায়গা, বিদ্যার্থীরা ভালো রেজাল্ট পাচ্ছেন বা ভালো ফল পাচ্ছেন। তো তুলা চিত্রা নক্ষত্রের মানুষ হলে ক্রিয়েটিভিটি দেখান। তুলা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে এ সপ্তাহে প্রবলেম নিয়ে কাজ করুন। বিশাখা নক্ষত্র হিসাবই হন, বেটার রেজাল্ট পাবেন। একটু হিসাব করে, একটু হিসাবই হয়ে কাজ করলে আমার মনে হয় বেটার রেজাল্ট আছে। পরের রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিকের জাতক বা জাতিকাদের আমি প্রথমত বলবো মায়ের শরীর এবং সন্তানের শরীর এবং কোনো না কোনোভাবে সন্তান সুখে বাধা। তো সন্তানের হেলথ এবং মায়ের হেলথ লক্ষ্য রাখতে হবে। আমি ভালো আছি, অর্থনৈতিকভাবে একটু চাপ রয়েছে, একটু অর্থ ব্যয় বাড়বে, সেভিংস কম হচ্ছে এবং আজে বাজেভাবে কোনো না কোনো খরচা বা খরচার জায়গাটা বেড়ে যেতে পারে। তো এটা লক্ষ্য রাখবেন। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো হচ্ছে বা ভালোর দিকে যাচ্ছে। বন্ধুরা, এ সপ্তাহে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। নতুন দায়িত্ব নেওয়া, নতুন কাজে ইনভলভমেন্ট দৈব পুরো মাত্রায় সাপোর্ট করছে। শত্রু দমন হয়ে যাবে, শত্রুতা দমন, এটা সবচেয়ে বড় ব্যাপার। এবং পারলে এই জায়গাটাকে আরও ফোকাসড হবেন, কারণ দায়িত্ব নেওয়া যায়, রিস্ক নেওয়া যায়, পজিটিভলি এগোনো যাচ্ছে, ভ্যালু অ্যাড হচ্ছে, ওপর মহলের সাথে কন্ট্যাক্টস হচ্ছে এবং দেখবেন এক ধরুন মাঝখানে একটা নদী, এপার থেকে ওপার একটা ব্রিজ, ওই ব্রিজটায় আপনি এ সপ্তাহে আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, তো বৃশ্চিক সাফল্যকে এনজয় করুন। শত্রুরা না ঝুঁকবে। দেখুন, অনেক শত্রু আছে, আপনাকে চেপে ধরার লোক রয়েছে, আরে সব ঝুঁকে যাবে, সব ঠান্ডা হয়ে যাবে, নো প্রবলেম এ সপ্তাহে। বন্ধুরা, বিজনেস কিন্তু মন্দার দিকে যাবে। বিজনেস কম বেশি একটু চাপ আছে, বিজনেস নিয়ে একটু স্ট্রেস বা টেনশন কিন্তু রয়ে যাচ্ছে। দাম্পত্য ভালো, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং ঠিকঠাক থাকছে। প্রেমিক প্রেমিকারা চাপে থাকবেন, বন্ধু হবে না, বেশি বন্ধু, বেশি বান্ধবী, অধিক বন্ধুত্ব হবে না। লিগাল নিয়ে আমি আশা করছি কোনো প্রবলেম নেই। বাট একটা ব্যাপার, সন্তানের দিক বা সন্তানের জায়গা, আপনি বৃশ্চিকের মানুষ হলে অবশ্যই মাস্ট লক্ষ্য রাখবেন পারিবারিক সম্পর্কগুলো স্থিতিশীল। বাবা মা, ভাই বোন বা এই যে সম্পর্ক বা সম্পর্কগত দিকগুলো রয়েছে না, এটা কিন্তু স্থিতিশীল বা এটা ঠিকঠাক চলছে। এডুকেশনের ব্যাপার স্যাপারগুলো মোটামুটি হচ্ছে, মোটামুটি। তো বন্ধুরা, এটা লক্ষ্য রাখতে হবে। আপনি যখন বৃশ্চিকের মানুষ, এডুকেশন খুব ভালো নয়, খুব স্টেবল নয়, খুব একটা জুৎসই হচ্ছে না, এটা মোটামুটি হচ্ছে, লক্ষ্য রাখবেন। বৃশ্চিক রাশি বিশাখা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে এ সপ্তাহে অবাঞ্ছিত লোকজনদের থেকে সাবধান। মানে ওই তেল মারা, বাটারিং করা, এই ধরনের লোকগুলো থেকে সাবধান। বিশাখা হলে অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা কাউকে খুব বেশি বিশ্বাস করবেন না, যত ক্লোজ বন্ধু বা বান্ধবী হোক। বাবা মা, ভাই বোন বলছি না, বাইরের লোকজনদের ক্ষেত্রে, প্রফেশনাল ফিল্ডের ক্ষেত্রে। জ্যেষ্ঠা নক্ষত্র, সিনিয়রদের থেকে শত্রুতা পেতে পারেন, একটু সাবধান। সিনিয়র লোকজন বা সিনিয়র মানুষজনদের থেকে শত্রুতা পেতে পারেন, একটু সাবধান। ধনুরাশি, এ সপ্তাহে কর্মগত দিক নিয়ে ভীষণ চাপে রয়েছেন, প্রবল শত্রুতা এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কোনো না কোনোভাবে আপনার কোনো ক্ষতি করার চেষ্টা হতে পারে, কোনো না কোনোভাবে ক্ষতি করা, আপনাকে ডিমোটিভেট করা, আপনাকে অবাঞ্ছিত প্রেসারে রাখা বা টেনশানে রাখা। চাকরি ক্ষেত্র খুব একটা স্মুথ নয়। গত সপ্তাহে যেভাবে চাকরি করেছেন, চাকরি ক্ষেত্রে এনজয়মেন্ট ছিল বা ভালোভাবে মাইন্ডসেট ছিল, এ সপ্তাহে কিন্তু তার উল্টো হচ্ছে।
চাপ ভীষণ রকমের বাড়বে, নেগেটিভিটি স্প্রেড হচ্ছে এবং লোকজনদের থেকে সাবধান। ধরুন আপনার শত্রু বৃশ্চিক রাশি, তো সেই সবটাই ভীষণ পাওয়ারফুল, এটা কিন্তু খেয়াল রাখুন। আপনি যখন ধনুর মানুষ, আপনি দেখে চলবেন। আমি আশা করছি ব্যবসা ভালো হবে, বাট লাক সাথে নেই, তো দৈব সাপোর্ট করবে না, পাশে কাউকে পাবেন না, যত ভালো মানুষই হোক পাশে আপনার দাঁড়াচ্ছেন না, এটা সবচেয়ে বড় সমস্যা। যে যারটা গোছাবে বেরিয়ে চলে যাবে, এটা ব্যাপার। তো আপনি ধনু লক্ষ্য রাখবেন। আমি আশা করছি হেলথ ভালো, আপনার পরিবারের হেলথ ভালো, বাবা মা ভাই বোন সকলের হেলথ বা স্বাস্থ্য ভালো চলছে, অসুবিধা নেই বা প্রবলেম নেই। ফাইন্যান্সিয়াল দিক ঠিকঠাক স্টেবল, ট্রাভেল বেগ দেবে, কোনো রকম ট্যুর অ্যান্ড ট্রাভেল, কোনো রকম ট্রাভেলের ব্যাপার বা ট্যুরিজম ট্রাভেলিং এগুলো কিন্তু আপনাকে প্রবলেম দিচ্ছে। ম্যারেজ লাইফ ভালো, হাজব্যান্ড বা ওয়াইফ পাশে আসছেন, পাশে থাকছেন, মোটামুটি সাপোর্ট করছেন, তার অ্যাডভাইস নেওয়া যেতে পারে, তার সাথে ডিসকাস করা যেতে পারে। লাভ লাইফ গণ্ডগোল আছে, প্রেম বা বন্ধুত্ব গণ্ডগোল আছে এবং সাবধানে, দৈব সাপোর্টে নেই, পারিবারিক সাপোর্টগুলো কম চলছে, একলা থাকছেন, দেখে শুনে পার করুন, বুঝে শুনে চলুন। লিগাল ভালো, সন্তান সুখ ভালো, সন্তানের শরীর সন্তানের স্বাস্থ্য বা জায়গাগুলো ঠিক আছে। এডুকেশানে প্রবলেম রয়েছে, এসব তো অনেক কটা দিক প্রবলেমের বলছি, তো লক্ষ্য রাখতে হবে ট্যুর অ্যান্ড ট্রাভেল প্রবলেমে, চাকরি ক্ষেত্রে সপ্তাহে প্রবলেমের, লাভ লাইফে সপ্তাহে কিছুটা প্রবলেমের, পারিবারিক জীবনে একটু, এডুকেশান তো অনেক কটা দিক নিয়ে সমস্যায় রয়েছেন, একটু দেখে। আপনি যখন ধনু মূলত পারিবারিক সমস্যা, ধনু পূর্বষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা ভুল ডিসিশান নেওয়া হচ্ছে, উত্তরা ছাড়া অতিরিক্ত মাথা গরম, টেম্পার লুজ করা, ধরে রাখতে না পারা, এই ব্যাপারগুলো কাজ করছে। মকর রাশি, এ সপ্তাহে চাকরি ক্ষেত্রে প্রেসার নিয়ে কাজ হবে এবং অনেক বেশি দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, এটা সবচেয়ে বড় ব্যাপার। অনেক বেশি চাপ নিয়ে কাজ করা এবং অনেক বেশি দায়িত্ব নিয়ে কাজ করা, তো প্রচুর আমি চাপে রয়েছি, কাজের চাপ, ওয়ার্কলোড, প্রেসার এবং সব কিছু আপনার ঘাড়ে বর্তে যাচ্ছে, চেপে যাচ্ছে। ম্যানেজার বলছেন তুমি করে দেবে, তুমি দেখে নেবে, আমি চললাম, আমি ছুটিতে যাচ্ছি, তো এই প্রেসারটা আপনার ক্ষেত্রে চাপছে। আপনি যখন মকরের মানুষ, মকরের হেলথ ভালো, কিন্তু মকরের জাতক বা জাতিকাদেরটা ধরুন আপনার কোনো প্ল্যান করা রয়েছে, এমন চাপ এসে গেল, কিছু করার নেই, আপনাকে ট্যুরটাই ক্যান্সেল করতে হলো। আমি এক্সাম্পল দিচ্ছি, ট্যুর ভালো হবে, ফাইন্যান্সিয়াল দিক কিন্তু ভালো নয়, অর্থ বা অর্থনৈতিক দিক বা অর্থনৈতিক জায়গা খুব একটা ভালো নয়, চাপ আছে, দৈব সাপোর্ট করছে, কাজ হবে, কিন্তু শান্তি বা তৃপ্তি বা স্যাটিসফ্যাকশন কোথায়, নাই তো, এটা চাপের। ব্যবসা হচ্ছে, ব্যবসা ভালো হচ্ছে, আপনি মকরের জাতক বা জাতিকা হলে, মকর রাশির মানুষ হলে দাম্পত্যে অসুবিধা রয়েছে, স্বামী স্ত্রীর সম্পর্কটা গণ্ডগোল করছে, ভালো রকমভাবে গণ্ডগোল করছে, ভালো রকমভাবে একটা ডিস্টেন্স থাকছে, অশান্তি, ঝুট ঝামেলা, ট্রেস, টেনশান। তো দেখুন, আমি বলতে পারি সব ক্ষেত্রে, এবং এই দায়িত্বটা পারিবারিক ক্ষেত্রেও আসবে, সকলের জন্য আপনাকে করতে হচ্ছে, দিতে হচ্ছে, কেউ অসুস্থ, যেতে হচ্ছে, সে অবশ্যই, কিন্তু প্রেশারটা আমার, বোঝাটা আমার, চাপটা আমার, কেউ বুঝবে না। ধরুন এরকম ব্যাপার, একজন খেতে পাচ্ছে না, তাকে আপনি খাবার দিয়ে আসতে যাচ্ছেন, সকাল থেকে আপনার ব্যাগে খাবার রয়েছে কিন্তু আপনার খাওয়া হয়নি, এটা ব্যাপার, তো এটা লক্ষ্য রাখতে হবে। লাভ লাইফ ভালো, প্রেমিক প্রেমিকারা ভালো ফল পাচ্ছেন। আমার মনে হয় লিগাল ব্যাপার স্যাপারও খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয়, খুব বেশি টেনশানের জায়গা নেই। সন্তান সুখ ঠিকঠাক ঠিকঠাক। পারিবারিক জীবনে বুঝতে চাইবে না আপনাকে লোকে, বুঝবে না বা বুঝতে চাইছে না, এটা ব্যাপার, মানে ফেলে দাও, এ করে নেবে, এইটা হচ্ছে ব্যাপার। এডুকেশন কিন্তু ভালো হচ্ছে, আপনার দায়িত্ব, আপনার কর্তব্য পালন, কোনো ব্যাঘাত নেই, কোনো ঘাটতি নেই, কোনো কিছু নেই। নেক্সট রাশি, পরের রাশির নাম হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির মানুষজনদের ক্ষেত্রে, কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মানসিক চাপটা মারাত্মক লেভেলের, সব বিষয়ে সব ক্ষেত্রে একটা টেনশন বা স্ট্রেস নেওয়ার টেন্ডেন্সি কাজ করতে পারে, কাজ করছে সব বিষয়ে, এবং ঝামেলাদার সপ্তাহ হচ্ছে বলতে পারি, ঝামেলা বা ঝঞ্ঝাট বা অশান্তিদার, মানে ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি, লোকজনদের সাথে টিউনিং না ম্যাচ করা, বন্ডিং ঠিকঠাক না থাকা, মানুষজনদের সাথে অ্যাডজাস্টমেন্ট ঠিক মতো না হওয়া, এটা প্রবলেমের। দেখুন বন্ধুরা, শরীর স্বাস্থ্য ভালো, আমি, আমার ফ্যামিলি, আমার প্যারেন্টস, আমার চাইল্ড, শরীর স্বাস্থ্য ভালো,
কিন্তু বন্ধুরা, সমস্যার জায়গা হচ্ছে আপনি যখন কুম্ভের মানুষ, অ্যাডজাস্টমেন্টের প্রবলেম, আপনি যেভাবে চাইছেন, যেভাবে বলছেন, যেভাবে করতে চাইছেন, সেই জায়গাগুলো কিন্তু ঠিকঠাক নেই। ফাইন্যান্সিয়াল দিক ঠিক চলছে, বিজনেসটা মোটামুটি ভালো, কিন্তু বন্ধু শত্রুতা করবে, লাভ প্রেম শত্রুতা করবে, এবং মানসিক চাপ থেকে যাচ্ছে একটা, এইটা। তো যা কী হবে বলুন তো, আপনি ভালো কাজ করছেন, ভালোভাবে চলছেন, দৈব কিছুটা সাপোর্ট করছে, লোকজনের সেটা সহ্য হবে না, কিছু মানুষজনের থেকে সেটা প্রবলেম আছে। এইটা খেয়াল রাখবেন। হাজব্যান্ড এবং ওয়াইফের সম্পর্ক কিন্তু ভালো হচ্ছে, স্বামী এবং স্ত্রীর বন্ডিং ভালো হবে, লিগাল ব্যাপার স্যাপার ভালো হচ্ছে, লোকজন চায় আপনি প্রবলেমে পড়ুন, সেখান থেকে তারা আনন্দ পাবে, তারা উপভোগ করবে, তারা এন্টারটেইন হবে, এই ব্যাপারটা। সন্তান ঠিক আছে, পারিবারিক সাপোর্ট কম কম বা কিছুটা হলেও কম হচ্ছে, এডুকেশান খুব ভালো, বিদ্যার্থীরা খুব ভালো রেজাল্ট পাবেন। তো আমি এটা বলবো, সিক্রেটলি কাজ করুন, সাইলেন্টলি চলুন, কারণ লোকের নজর লাগছে, বহুজনের, বহু মানুষের বা বহু লোকজনের নজর লেগে যাচ্ছে। এটা হচ্ছে চাপের জায়গা বা প্রবলেমের জায়গা বলতে পারি কুম্ভের ক্ষেত্রে। তো শো অফ করার দরকার নেই, কারুর ঝামেলাতে, কারুর ব্যাপারে, কারুর এগেনস্টে দরকার নেই, চলুন। ধনিষ্ঠা নক্ষত্র, দায়িত্ব ছাড়বেন না, শতভিসা, টাকার ব্যাপারে সাবধান, পূর্ব ভাদ্রপদ, মানুষজনের সাথে খুব বেশি মেশার দরকার নেই, দোলে আনন্দ করছেন আলাদা ব্যাপার, কিন্তু প্রফেশনাল ফিল্ডে খুব বেশি মেশা, খুব বেশি আনন্দ করা, লাফালাফি করা, একটু সাবধানে মনে হয় বেটার হবে। লাস্ট রাশি মীন রাশি। দেখুন, অনেক দিন পর এই একটা রাশির ক্ষেত্রে, এই রাশিটার ক্ষেত্রে একদম পিওর পজিটিভ কথা বলতে চলেছি। শুধুমাত্র এই একটা জায়গা, শরীর, এটাকে লক্ষ্য রাখুন। আপনি এবং আপনার কাছের মানুষজনদের শরীর, এই দিক বা এই জায়গাটাকে খেয়াল রাখুন বা নজর রেখে চলুন। আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা, অর্থনৈতিকভাবে স্থিরতা, দায়িত্ব বা কর্তব্য, হাজব্যান্ড ওয়াইফ ফ্যামিলি 100% করতে পারছেন, চাইল্ড খুব ভালো, এডুকেশনটা একটু ভোগাচ্ছে, শিক্ষার্থীরা বা বিদ্যার্থীরা আপ টু দ্য মার্ক রেজাল্ট হচ্ছে না, পড়াশোনা খুব ভালো চলছে না, লিগাল ব্যাপার স্যাপার ভালো হচ্ছে বলতে পারি, যে কোনো আইন আদালত কোর্ট কাছারি ভালো হচ্ছে, প্রেম এবং দাম্পত্য বোথ সাইডে ভালো রেজাল্ট পাবেন। তো এটা ঘটনা বা এটা ব্যাপার। কর্মক্ষেত্রে বন্ধুরা ডমিনেট করবেন, কর্তৃত্ব করবেন, দায়িত্ব নেবেন, এবং টার্গেট রিচ কিন্তু হবে। 4 দিনে 14 দিনের কাজ হবে, এই লেভেলের কাজ হচ্ছে, এই জায়গাটা সাপোর্ট করবে এবং বিজনেস চলছে ভালো। মানুষজনদেরকে গ্রিপে রাখবেন এবং কিছু না কিছুভাবে লোকের দুর্বলতার সুযোগ নিতে পারেন। অ্যাকচুয়ালি এটা বলা যা হয় না শত্রুতা করা, আমি সেটা বলছি না, আমি বলছি আপনি আপনার জায়গাটা গুছিয়ে নিন, বাস। এইটা দেখুন, এগোনো, পজিটিভলি এগোনো, সুন্দরভাবে এগোনো যথেষ্ট ভালো, সন্তান সুখ ভালো, নো ইস্যু, নো প্রবলেম, চলুন, ভালো রেজাল্ট হচ্ছে। পূর্ব ভাদ্রপদ, টার্গেট রিচ করার ব্যবস্থা করুন। উত্তর ভাদ্রপদ, কন্ট্যাক্টস বিল্ড করুন। রেবতী নক্ষত্র, হায়ার লেভেলের সাথে কন্ট্যাক্টস রাখুন, হায়ার লেভেল, হায়ার জায়গা, হায়ার পজিশান, আমার মনে হয় এটা বেস্ট পার্ট। এটাই এ সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। আশা করছি এই রাশিফলটুকু আপনাকে চলতে, এগোতে, বুঝতে কিছুটা হলেও সাপোর্ট করবে বা সাপোর্ট করতে পারে। তো এটুকুই থাক। চলুন বন্ধুরা, লাস্ট পার্টটা শুরু করি। আজকে দেখুন, আমি পুরোপুরি একটা অন্য সেগমেন্ট নিয়ে কথা বলবো। অনেকে বলেন ভ্রমণ, এই যে ঘোরা বেড়ানো, ভ্রমণের কি মাহাত্ম্য রয়েছে, কিন্তু ভ্রমণের মাহাত্ম্য তো আমরা সবাই জানি, ভালো লাগে, আনন্দ হয়, উপভোগ হয়, এগুলো তো কমন ব্যাপার জানি, কিন্তু ধর্মকর্ম বা তীর্থ ভ্রমণের কি মাহাত্ম্য রয়েছে। আগেকার দিনে, যখন আগেকার যুগ ছিল, এখনো অবশ্যই এখনো যারা সাধক সমাজ বা সাধককুল, তারা ইভেন দেখবেন স্বামীজির জীবনেও রয়েছে, তাদের জীবনের, তাদের সাধনার একটা পার্ট ছিল ভ্রমণ, তীর্থ ভ্রমণ, ভারত ভ্রমণ করতেন তারা, পায়ে হেঁটে, পায়ে হেঁটে। বিশেষত অনেকে চারধাম ভ্রমণ করতেন, অনেকে করতেন, মাস্ট এই ব্যাপারটা।
কিন্তু এই যে ভ্রমণের যে মাহাত্ম্য, কি মাহাত্ম্য রয়েছে, এটাই আমি বলবো। কেন কেন করা হয় ভেবে দেখেছেন কোনোদিন? কেন এই সাধু সন্ন্যাসীরা কেন এত ঘোরে, কি পায়? আর ছেড়ে দিন সাধু সন্ন্যাসী, আমাদের কথা বলুন, তাদের ব্যাপারটা আলাদা। আমরা, আপনার আমার মতো সাধারণ মানুষ, কেন তীর্থ করা উচিত, কেন যাওয়া উচিত, এই জায়গাগুলি চলুন একটু আলোচনা করি, বেশ ভালো লাগবে দেখবেন। দেখুন, একটা সাধারণ দৃষ্টি দিয়ে চিন্তা ভাবনা করে দেখুন, সাধারণ দৃষ্টি দিয়ে ভেবে দেখবেন। ধরুন আপনার বাড়ির পাশে কোনো একটা কালী মন্দির রয়েছে, তো আছে, নিশ্চয়ই আছে, যেখানেই আপনার বাড়ি হোক, একটা, দুটো, পাঁচটা, 10টা, 15টাও আছে হয়তো। কিন্তু আমরা তারাপীঠ কেন ছুটি? আপনি কেন তারাপীঠ ছোটেন? আপনি কেন কালীঘাট যান? আপনি কেন দক্ষিণেশ্বর যান? স্থান মাহাত্ম্য, এটা সবচেয়ে বড় ব্যাপার। স্থান মাহাত্ম্য দেখুন, আজকে হয়তো তীর্থক্ষেত্রগুলো অনেক কিছু কারণে তাদের পবিত্রতা নষ্ট হচ্ছে বা নষ্ট করা হচ্ছে, কিন্তু এখানে দুটো কথা আমি বলবো, সত্যি কি নষ্ট হচ্ছে? আমার মনে হয় না নষ্ট হচ্ছে। কারণ ধরুন তারাপীঠ, ধরুন অনেকের অনেক ক্ষোভ আছে বা অনেক কিছু আছে বা এগুলো থাকে, কিন্তু এই যে ধরুন তারাপীঠ উদাহরণ, এই তারাপীঠে কয়েক হাজার বছর ধরে, কয়েক হাজার বছর ধরে বলা হচ্ছে কয়েক লক্ষ মানুষ সাধক সাধনায় সিদ্ধি লাভ করেছেন। কয়েক লক্ষ মানুষ সাধক সাধনায়, এক দুজন নয়, কয়েক লক্ষ। তাদের মধ্যে বামদেব একজন। তাদের মধ্যে বামদেব একজন। তো তাদের যে সাধনার ক্ষমতা, তাদের যে সাধনার জোর, তাদের যে মন্ত্রোচ্চারণ, হোম, শান্তি, স্বস্তায়ন, এই যে ক্রিয়াগুলো তারা বছরের পর বছর সেখানে করেছেন, সেই এনার্জিগুলো এনহ্যান্স করার জন্যই কিন্তু আমরা তীর্থক্ষেত্রে যাই। এটাই সবচেয়ে বড় ব্যাপার। আমরা বুঝি কি বুঝি না, বলা হয় মন্দিরে যাও, অবশ্যই যাও, কিন্তু ওই স্থানটাকে ভালো করে ঘোরো। ওই স্থানটা, হয়তো আপনি তারাপীঠে গেছেন, ভেবে দেখবেন এটা, আপনি তারাপীঠে শ্মশানের পাশে গিয়ে ওই নদীটার, ধরুন দ্বারকা নদ, তারাপীঠ বলেই উদাহরণটা দিচ্ছি আর কি, ওই নদের ধারে গিয়ে ওই যে ঘাটটা নামছে নদে, ওখানে গিয়ে আপনি বসলেন, ওখানে দেখা যাবে হয়তো কোনো সময় কোনো সিদ্ধ সাধক ওখানে বসেছিলেন, ওই জায়গাতে আপনি বসলেন, হয়তো দেখা যাবে ওখানে বামদেব বসেছিলেন, সত্যি টিকটিকি বামদেব বসেছিলেন, সেখানে গিয়ে আপনি বসলেন। তো সেই যে পজিটিভ এনার্জি, ওই স্থানের মধ্যেই ওটা সীমিত থাকে, ওই জায়গার মধ্যে, সেই এনার্জিটা নিতেই কিন্তু যেতে হয়। এবং প্রত্যেকটা স্থানের এনার্জি আলাদা রকমের হয়, প্রত্যেকটি ক্ষেত্রে। প্রত্যেকটা সাধকই সাধনা করেন, তাদের সাধনার প্রসেসও হয়তো এক, কিন্তু তাদের ভাইব্রেশনটা আলাদা, তাদের সাধনা বা তাদের চিন্তা ভাবনা, তাদের সঠিকভাবে যেভাবে তারা এগিয়েছেন, আমি হয়তো বলে ঠিক মতো বোঝাতে পারছি না, সেই প্রসেসটা কিন্তু আলাদা। তো শুধু তারাপীঠ কেন, আমি যদি কালীঘাট চলে আসি, দক্ষিণেশ্বর তো ম্যানমেড, মানুষ তৈরি করা, কিন্তু কালীঘাট তো দৈব, মানে এটা। এবং কালীঘাট কি ছিল, আপনারা যদি লোকনাথ ব্রহ্মচারী জীবনী দেখেন, দেখবেন সেখানে তাকে নিয়ে গেছেন তার গুরু ভগবান গাঙ্গুলি, সেখানে দেখা যাচ্ছে বন জঙ্গলের মধ্যে সে কালীঘাট, ভেবে দেখুন আজকের কালীঘাট কি অবস্থা, বন জঙ্গলে ভর্তি, শিয়াল কুকুর দিনের বেলাতে ডাকছে, হ্যাঁ। তো সেখানে কয়েক হাজার সাধক এক জায়গায় সাধনা করছেন, পাশেই যে শ্মশান, ওখানে তো বহু সাধক শ্মশানে অনেক কিছু ক্রিয়া করেছেন, সিদ্ধি লাভ করেছেন, বা এই ব্যাপারগুলো চলেছে। তো এইখানে তীর্থ ভ্রমণ এখানেই করা হয়, কারণ ওই জায়গার পজিটিভ এনার্জি, যে ওই জায়গায় কিছু নাদ তৈরি হয়ে রয়েছে, কিছু ধ্বনি, কিছু ভাইব্রেশন বাতাসের মধ্যে, এবং কিছু সাধকদের স্পেশাল কিছু ক্রিয়া যেগুলো থেকে যায়, তাদের অনুপস্থিতিতেও থেকে যায়, সেগুলো আমরা নিজের অজান্তেই নিজের মধ্যে টেনে নিই, নিজেদের মধ্যে নিই, বা নিজেদের ভেতরে ওগুলোকে আমরা গ্রহণ করতে থাকি।
সেই কারণেই কিন্তু সাধন ক্ষেত্রে যাওয়া হয়। দেখবেন অনেক খারাপ চিন্তা নিয়ে গেছেন, অনেক খারাপ মানসিকভাবে অসুস্থ বা টেনশান রয়েছে, কোনো একটা ভালো স্থান, ভালো মন্দির বা এরকম জায়গায় গেছেন, দেখবেন যে অটোমেটিক্যালি আপনার সেই খারাপ চিন্তা দুশ্চিন্তা কেটে গেছে। আপনি বলবেন একটা সিনেমা দেখলেও তো কেটে যায়। আপনি তো বলতেই পারেন যে একটা সিনেমা দেখলেও তো কেটে যেতে পারে, একটা ভালো গান শুনলেও তো কেটে যেতে পারে। অবশ্যই পারে। কিন্তু এখানে তো শুধুমাত্র একটা স্থানের উপস্থিতিতেই আপনার এই জায়গাটা হয়ে যাচ্ছে। সিনেমা তো আপনাকে কিছু শেখাচ্ছে, কিছু এন্টারটেন করাচ্ছে, কিন্তু একটা মন্দিরে কি এন্টারটেনমেন্ট রয়েছে? হ্যাঁ, তাই না? এবং প্রত্যেকটা জিনিসেরই তো কিছু ভাইব্রেশন আছে। তো এই জায়গাটা কিন্তু বুঝতে হবে। এই কারণেই তীর্থ ভ্রমণের এতটা গুরুত্ব রয়েছে বা মাহাত্ম্য রয়েছে, এবং স্থান কাল, প্রত্যেকটা স্থান, প্রত্যেকটা জায়গা বা প্রত্যেকটা স্থান বা প্রতিটা ক্ষেত্র তার নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে। সেই কারণেই কিন্তু তীর্থ ভ্রমণ করা হয়। এবং প্রত্যেকটা স্থানে যেগুলো সাধন ক্ষেত্র, এটা জেনে রাখুন, আমরা কোনটুকু জানি? আমরা সিরিয়াল থেকে কিছু জেনেছি, একটু হয়তো বই পড়ে কিছু জেনেছি, কিন্তু আমরা জানি হয়তো মানে যেটুকু চোখের সামনে আসে সেটা হয়তো 0.05%। হ্যাঁ, বাদ বাকি সবই আমাদের অজানা। প্রত্যেকটা স্থানে ওই তীর্থক্ষেত্র, সেগুলো মাহাত্ম্য পেয়েছে কিছু তো কারণে, এবং ওই স্থানের ওপর কিছু বিশেষ আশীর্বাদ থাকে, বিশেষ কিছু আশীর্বাদ থাকে, যে এই স্থানে এলে সাধক যদি এই কাজটি করেন বা মানুষ যদি এই স্থানে এই কাজটি করেন, তাহলে মানুষের এই জায়গাগুলো ক্লিয়ার হয়, এইগুলো পায়, এই জিনিসগুলো থাকে। তো সেই জায়গায় আমরা অনেক সময় নিজেদের অজান্তেই এরকম অনেক কিছু কাজ করে ফেলি, যেখান থেকে কিন্তু পজিটিভিটিগুলো আসা শুরু হয়। হ্যাঁ, এইটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আশা করি বোঝাতে পারছি। তো এই কারণে যদি হীনমন্যতায় ভোগেন, ডিপ্রেশনে থাকেন, খুব খারাপ কিছু হতে থাকে, তাহলে অবশ্যই ভালো ভালো জায়গাগুলোয় যাওয়া উচিত। দেখবেন যখন খারাপ কিছু হয় না, বলা উচিত নয়, মানুষ ভালো কাজগুলো করা ছেড়ে দেয়। কোনো ভালো মন্দিরে যাওয়া, ঠাকুর দেবতাকে ডাকা, ভগবানের ওপর বিশ্বাস উঠে যাওয়া, এইগুলো কিন্তু মানুষ ছেড়ে দেয়। দেখুন, এটা হয়তো খারাপ লাগবে শুনতে, আমি সারা জীবন ভগবানকে ডাকছি, ভগবান আমায় ভালো রেখো, আমাকে ভালো রেখো, আমার পরিবারকে ভালো রেখো, টাকা দিও, পয়সা দিও, এইসব চাইছি তো। যখনই আমরা পাচ্ছি না, যখন আমরা পাচ্ছি না, তখনই কিন্তু আমরা বলছি না না, ভগবান নেই। তার মানে কি? শুধু দাও, তুমি যদি দাও তাহলে তুমি ভালো, তুমি আছো, না হলে নেই। এটাই তো কথা। আমি সারা জীবন ভগবানকে ডেকেছি, পুজো করেছি, বলে অনেকে দেখবেন ভালো রেখো, লাস্টে কিন্তু বলতে আমরা বলি জেনারেলি, কজন শুধু পুজো করে চলে আসেন, প্রণাম নিও আমার প্রভু বলে চলে আসেন। হ্যাঁ, তো এইটাই ব্যাপার। তো কিছু না কিছুভাবে স্বার্থর সম্পর্ক যদি তৈরি হয়ে যায় বা থেকে যায়, সেক্ষেত্রে রেজাল্ট আসাটা একটু শক্ত। তাই চাইতে হয় না। যখন রামকৃষ্ণদেব স্বামীজিকে বলছেন, যা মন্দিরে মা আছে, যা চাইবি পেয়ে যাবি, একবার গেছেন, চাইতে পারেননি, আবার স্বামীজিকে দ্বিতীয়বার রামকৃষ্ণদেব পাঠিয়েছেন, যা চাইলি না কেন চেয়ে নে। তখন স্বামীজি ফিরে কি বলছেন? যে মা জগজ্জননী বসে আছে, আর আমি বলবো যে আমার বাবা মা ভাই বোনকে একটু খেতে দাও, বাবা যদিও মৃত তখন, বা ভাই বোন ফ্যামিলিকে খেতে দাও, সংসার চলছে না, আমি পারিনি চাইতে। তখন স্বামীজি কি ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন, যা তোর পরিবারের কোনোদিন ভাত কাপড়ের অভাব হবে না। তার মানে কি? এটা ঠাকুরের মুখের কথা, কিন্তু মাই তো করাচ্ছেন। তাহলে চাইতে লাগে না, পেয়ে যাওয়া যায়। তো অবশ্যই সেই জন্য তীর্থ ভ্রমণ করা উচিত, তীর্থস্থানে যাওয়া উচিত, এবং খারাপ সময় আরও বেশি করে যাওয়া উচিত। তবে তো পজিটিভ ভাইবসগুলোকে পাবো, পজিটিভ দিকগুলোকে পাবো। আশা করি হয়তো কিছুটা বোঝাতে পারলাম, কিছুটা পারলাম না, এটুকুই থাক। আবার নেক্সট উইকে দেখা হবে। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।